নমস্কার বন্ধুরা, রান্নাবাটি জমজমাটি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। দেখতেই পাচ্ছ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি পুঁই শাক। তো আজকে বানাচ্ছি পুঁই শাকের চচ্চড়ি মাছের তেল দিয়ে। তার জন্য এখানে পুঁই শাকটা কেটে নিয়েছি, আর এখানে অনেক রকম সবজি নিয়েছি। দেখো, রয়েছে কুমড়ো, ঝিঙে, পুঁই শাকের যে ডাঁটাগুলো সেইগুলো, তার সাথে রয়েছে পটল আর রয়েছে আলু। এখানে অনেক রকম সবজি নিয়ে এই চচ্চড়িটা হবে। পুঁই শাকের চচ্চড়ি বানানোর জন্য এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেল আমাদের ভালো মতো গরম হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি 5 ফোড়ন, তার সাথে একটা শুকনো লঙ্কা এবং তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর আমরা যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। আমাদের কাছে যা যা সবজি অ্যাভেলেবেল ছিল সেইগুলোই আমরা দিয়েছি। তোমাদের কাছে যদি না থাকে তাহলে তোমরা বাদ দিতেও পারো, আর চাইলে তোমরা আরও সবজি অ্যাড করতে পারো। মোটামুটি তোমাদের কাছে যা যা সবজি থাকবে তা দিয়ে এই চচ্চড়িটা হয়ে যাবে। এবার সব সবজিগুলো ভালো করে আমরা ভেজে নেব। সবজিগুলো কিছুটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, যে যার পরিমাণ মতো দেবে। তার সাথে দিচ্ছি ছোটো চামচের 1 চামচের মতো জিরে গুঁড়ো, আর দেওয়া হচ্ছে ধনে গুঁড়ো। তার সাথে দেওয়া হচ্ছে স্বাদ অনুযায়ী নুন। এবার সব কিছু দিয়ে সবজিটা ভালো করে ভেজে নেব। তার সাথে দিয়ে দিচ্ছি আদা এবং কাঁচা লঙ্কা বাটা, বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। সবজিটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পুঁই শাকটা, যেটা কেটে রাখা পুঁই শাক। এবার দিয়ে দিচ্ছি সর্ষে কাঁচা লঙ্কা বাটা। এখানে বড় চামচের 1 চামচের মতো সর্ষে বাটা রয়েছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। সবজিগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে, আর এটা কিন্তু একদমই ঝোল হবে না, তাই খুব অল্প করেই জলটা দিলাম সবজিগুলো সিদ্ধ করার মতো। এবার আমরা ঢাকা দিয়ে সবজিগুলো ভালো করে সিদ্ধ করে নেব। দেখে বুঝতেই পারছো আমাদের সবজি কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং জলটাও বেশ শুকিয়ে এসেছে, বেশ গা মাখা হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। এটা বেশ মিষ্টিও থাকবে, নুন ঝাল সবই থাকবে। তার সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের তেল। মাছের তেলটা পড়লে যে কোনো রান্নারই টেস্ট যেন বদলে যায়। মাছের তেলটা দিয়ে একবার আমরা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে মাছের তেলের ফ্লেভারটা চলে আসে এই চচ্চড়ির মধ্যে। দেখেই কত লোভনীয় মনে হচ্ছে না? দেখতে তো একদম দারুণ লাগছে। তোমরা এই পদ্ধতিতে শাক চচ্চড়ি বাড়িতে বানাও এবং আমাদের কমেন্ট করে জানিও তোমাদের এই চচ্চড়ির রেসিপিটা ঠিক কতটা ভালো লেগেছে। আমাদের রান্না একদম কমপ্লিট। নামাবার আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাঁচা সর্ষের তেল। আমাদের পুঁই শাকের চচ্চড়ি কিন্তু একদম রেডি। তাহলে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ঘরোয়া পদ্ধতিতে আমাদের শাক চচ্চড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে। পুঁই শাক চচ্চড়ি হয়ে গেছে না, একদম ভোজবাড়ির মতো, মানে অনুষ্ঠান বাড়ির মতো শাক চচ্চড়ি। মাছের তেল দিয়ে তৈরি হয়েছে এই শাক চচ্চড়ি। তো তোমাদের এই রেসিপিটা ঠিক কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। চলো টাটা, আবার দেখা হয় পরে অন্য কোনো নতুন রান্নার সাথে।